وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق امسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة ومفتاح الصلاة الطهور، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله গোপালগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন লাখো লাখো আলেমের উস্তাদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন আমার উস্তাদ, আমাদের প্রাণ প্রিয় গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ ডক্টর আবু সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মিজানুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া। আমার সামনে উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি আমার মুসলমান ভাইরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সকলকে কোরআন হাদিসের কিছু কথা আলোচনা করার জন্য, শোনার জন্য এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাঈদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন এবং হাদিসের কিছু কথা আলোচনা করার ইচ্ছা করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের আশাটাও নিজেদের ইচ্ছায় হয় নাই, যাওয়াটাও বলেন নিজেদের ইচ্ছায় হবে না। কার ইচ্ছায় হবে? পড়ার পরে বলেন না কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমার ইচ্ছাতে আসতেও পারি নেই, যাইতেও। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন। সুস্থ রেখে আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসার মাহফিলে আলেম ওলামাদের সান্নিধ্যে, আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কিছু কথা আলোচনা শুনে আমাদের আমল নামার পাল্লাটা ভারী করতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহফিল থেকে কিছু আমলি কথা নিয়ে যাব, যে আমলি কথা আমার বাস্তব জীবনে ফিট করব তো আমার জীবনটা চমকায় যাবে ইনশাআল্লাহ। এখানে আসাটা আমার জীবনকে পরিবর্তন করার নিয়তে আসি, নিয়তে বসি। আমি আপনাদের সামনে আপনাদের সুপরিচিত একটি আমল, যে আমলটা আমরা
সবাই বেশি বেশি করে থাকি। আমরা যারা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পবিত্র থাকার ইচ্ছা করি, এই আমলটা আমরা প্রায় করে থাকি। যে জিনিসটা সব সময় করা হয়, করতে করতে এর প্রতি একটা আগ্রহ সৃষ্টি হতে পারে, হয়ে যায়, বেখেয়ালি এসে যায়। সেজন্য আমি দৈনন্দিন আমলের একটি বিষয়কে আলোচনা করার ইচ্ছা করেছি। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের এই আমলটাকে আরো বেশি সুন্দর করে করতে পারি, আমার ধ্যান খেয়ালকে লাগাতে পারি। আমলের কথা মুযাকারা করতেছি, এর দ্বারা আমাদের আমলটা আরো তাজা হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। প্রথমে শুনলে একটু মনে হবে এটা তো আমাদের পরিচিত একটি বিষয়, কিন্তু যত শুনবেন, যত গভীরে যাবেন, যত চিন্তা করবেন, তখন মনে হবে যে না, এটা আমাদের খুব দরকারি একটি বিষয়, খুব দরকারি একটি আমল, যে আমলটা আমাদের জানা, শিখা, মানা খুব জরুরি। আমলের নিয়তে শুনতে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে চমকাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না যার দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি? দুইটি পুরস্কার দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী অবশ্যই বলবেন। কি সেই কাজ, যে কাজগুলি করলে আল্লাহ খুশি হয়ে দুটি পুরস্কার দান করবেন? আল্লাহু আকবার। আল্লাহ খুব খুশি হন, পুরস্কার দান করেন। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর নবী বলেন, দুইটি পুরস্কারের একটা পুরস্কার হলো এই আমলগুলি করলে তোমার জীবনের সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। দুই নম্বর পুরস্কার হলো ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে তোমাদের পদমর্যাদা, মান সম্মানকে আল্লাহ বাড়াই দেবেন। মানুষ হিসেবে আমাদের সকলেরই দিলের চাওয়া পাওয়া আছে, আমার যেন পদমর্যাদা বাড়ে, আমার যেন মান ইজ্জত বেড়ে যায়। মানুষ হিসেবে চাওয়া পাওয়া আছে না ভাই? একটু কথা বলেন। আমি সমাজে আমার মান ইজ্জত বেড়ে যাক, আমার পদমর্যাদা বেড়ে যাক, এ চাওয়া পাওয়া আমাদের সবারই কম বেশি আছে। আল্লাহর নবী বলেন, সেই বিষয়গুলি হলো যেই বিষয়গুলি আমল করলে আল্লাহ জীবনের সব সগীরাগুলা মাফ করে দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার পদমর্যাদা বাড়াই দেবে। আল্লাহর নবী বয়ান করেন, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। আল্লাহর নবী বলেন, তিনটি কাজ যদি করতে পারো দুইটি পুরস্কার পাবা। কাজ কয়টি? বলেন কয়টি? পুরস্কার কয়টি? আল্লাহর নবী বলেন,
ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণতার সাথে ওযু বানাও। কি বানাও? ওযু। কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণতার সাথে ওযু বানাও, আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। কষ্ট হওয়া সত্ত্বেও যদি ধ্যান খেয়ালের সাথে আগ্রহ নিয়ে যদি তুমি ওযু বানাইতে পারো, এই আমল এত বড় আমল, আল্লাহ খুশি হয়ে তোমার পদমর্যাদা দুনিয়াতে বাড়াই দেবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ইবাদত করার নিয়তে তুমি বেশি বেশি মসজিদে যাবা। কোথায়? ধরে বলেন কোথায়? ইবাদত করার নিয়তে তুমি বেশি বেশি করে মসজিদে যাবা। তুমি যদি মসজিদে বেশি বেশি করে যাতায়াত করতে পারো, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে তোমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। তুমি তো দুনিয়াতে চাও তোমার পদমর্যাদা বাড়ুক, তুমি তো চাও তোমার মান সম্মান বেড়ে যাক। আল্লাহর নবী বলেন, মসজিদের দিকে যদি বেশি বেশি যাতায়াত করতে পারো, মসজিদের সাথে যদি সম্পর্ক গড়তে পারো, মসজিদকে যদি ভালোবাসতে পারো, ইবাদত বন্দেগীর নিয়তে যদি মসজিদে বেশি বেশি যাও, আল্লাহ খুশি হয়ে তোমার পদমর্যাদা মান সম্মান দুনিয়াতে বাড়াই দেবে। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বেশি কোথায় যাব? মসজিদে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক ওয়াক্ত নামাজ পড়া হয়ে গেছে, অপর ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। এই আমল আমাদের অনেক মুরব্বীদের মাঝে আছে, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমার অনেক মুরব্বী আসরের নামাজ পড়তে আসে ওযু করে, খুব খেয়াল করে, ওযু বানাইয়া আসরের নামাজ মসজিদে পড়ে, নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হয় না। যদিও বের হয় মসজিদের আশেপাশ দিয়ে থাকে। জিজ্ঞাসা করা হয়, কাগা কেন বাড়িতে যান না? বলে, একবারে মাগরিবের নামাজ পড়ে বাসায় যাব। আছে? মাগরিবের নামাজ মসজিদে পড়ার পর কিছু তাসবিহ তাহলিল পড়ে।